খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন, ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টের সওয়াল মমতার। সুপ্রিম কোর্টে মমতা, গুরুত্ব না দিয়ে দিলীপের খোঁচা, সরকার থাকবে না, কিছু তো করতে হবে। ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবে না, হুমকি হুমায়ুন কবিরের। সংবেদনশীল হন, মমতার সওয়াল শুনে নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর নিয়ে কমিশনের অফিসে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। কালিয়াচক 2 ব্লকে রাজনৈতিক ভূমিকম্প, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ যুবকদের। দিল্লিতে মুখ্যমন্ত্রীর ফ্লপ ড্রামা নিয়ে তোপ সুকান্তর, দেখুন কি বলছেন। এবার তৃতীয়বার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, সাংগঠনিক বৈঠকে মিলবে ফল। খেদিরপুরে জনতার রোষে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন, ঘিরে গো ব্যাক স্লোগান। আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই মমতার সুপ্রিম সওয়াল নিয়ে খোঁচার শ্রমিকের। দত্তাবাদে স্বর্ণকার খুনের মামলায় চার্জশিট দিল বিধাননগর পুলিশ। রাজ্যের আর্জি খারিজ করল কমিশন, প্রশিক্ষণে যেতে হবে স্বরাষ্ট্র সচিব সহ 24 জন IAS IPS কে। দিদির ছোটে সে মুলাকাত হিট হয়ে গেল দিল্লিতে। সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেঞ্জির আক্রমণ হুমায়ুনের। সুপ্রিম কোর্টে মমতার সওয়াল শুনে হেসে গড়াগড়ি, তীব্র কটাক্ষ বিজেপির। দিল্লির জয় কলকাতায় ফিরলেন মমতা, তবে মুখ খুললেন না। উত্তাল সংসদ, স্পিকারকে চিঠি রাহুলের, বিক্ষোভ দেখান সাসপেন্ডেড 8 সাংসদ। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিডিও অফিসে এসে দুঃখ প্রকাশ তপন চট্টোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর শপথের আগে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার মণিপুরে। পথের দাবিতে আগাম ভোট বয়কট বাঁকুড়ার গ্রামে। গ্যালারি শো হয়েছে, নিজের মার্কেটিং করেছেন, মমতাকে খোঁচা সজলের। ইসিআইকে চমকানো যায় না, মমতাকে আক্রমণ শুভেন্দুর। ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিক খুন। ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড়, 10 জায়গায় ইডি অভিযান। নাম বিভ্রাট, বৈধ ভোটারের হয়রানি মেনে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির। 5.5 কোটি আবার আনম্যাপড, 4 দিনে শুনানি শেষ কেন? এসআইআর ভণ্ডুল করার চেষ্টা, শুভেন্দুর আগুনে আক্রমণ। খেলায় ঘুরিয়ে দিলেন মমতা, এসআইআর মামলায় দিদির সওয়ালের পর তৃণমূলে উচ্ছ্বাস। পরিযায়ী বাঙালির অধিকার নিয়ে সংসদে ঝড়। পথশ্রী প্রকল্পে নিম্নমানের রাস্তা, প্রতিবাদ করায় মাথা ফাটল তৃণমূল কর্মীর। ভোটের মুখে ময়নাগুড়িতে বিজেপির অন্দরের দ্বন্দ্ব। মাঝ আকাশে ইঞ্জিনে আগুন, 236 যাত্রী নিয়ে কলকাতায় জরুরি অবতরণ। নাটক করতে ভালোবাসেন, মমতাকে কটাক্ষ বিকাশের। মুর্শিদাবাদে নতুন পুলিশ সুপারের 0 টলারেন্স বার্তা। কলকাতা পুরসভার কাউন্সিলরকে বাবা মা সহ এসআইআর শুনানিতে তলব। সাফাই কর্মীকে সততার পুরস্কার রজনীকান্ত। ওটা হোয়াটসঅ্যাপ কমিশন, সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল মমতার। হাইকোর্টের নির্দেশে ঘরে ফিরল নির্যাতিত 3 নাবালিকা। সুপ্রিম কোর্টে সওয়ালের পর কমিশনের চিঠি, নবান্নকে জবাব তলব। রসগোল্লা নিয়ে ফিরছেন মমতা, যুক্তি দিলেন শুভেন্দু। সওয়ালের মাঝেই লাইভ রিয়াকশন মমতার। কৃত্রিম সংকট তৈরি, মমতার বিরুদ্ধে অধীরের বিস্ফোরণ। অগ্নিকাণ্ডে মৃত শ্রমিক পরিবারের হাতে 10 লক্ষ টাকার চেক। স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক সহ 8 জন সাসপেন্ড। যাদবপুরের 4 তলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু। সরকারি হাসপাতালে কুকুর, হুগলিতে বিতর্ক।
মাধ্যমিক পরীক্ষার মাঝেই ভয়াবহ আগুনে ভস্মীভূত বাড়িঘর। এসআইআর নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা। মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিংহ। বুদবুদের ওসির বাড়িতে ইডি হানা নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য। ডাক্তারকে কুপিয়ে খুন, আদালতে নির্দোষ জীবনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়। তাই আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে তার আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়ে সওয়াল করেন। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে উপস্থিত হয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেখানেই গণতন্ত্রকে বাঁচাতে বারবার সওয়াল করেন তিনি। তার সওয়াল শুনে জবাবও দেন প্রধান বিচারপতি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলএলবি ডিগ্রি আছে। ভার্চুয়াল শুনানিতে উপস্থিত হন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। সওয়াল করেন মামলাকারী জয় গোস্বামীর আইনজীবী শ্যাম দেওয়ান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিচার পাচ্ছি না, আমি বিচার পাচ্ছি না। আমি 6 বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে, একবারও চিঠির উত্তর পাইনি। আমি একজন সাধারণ মানুষ, হয়তো কম গুরুত্বপূর্ণ। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন, কিন্তু নেওয়া হয়নি। অন্য নথি চাওয়া হয়েছে। 100 জনের বেশি মারা গিয়েছেন, ভাবতে পারেন। বাংলাকে টার্গেট করা হয়েছে। এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম কাটার জন্য নয়। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি গেলে নাম বাদ দেওয়া হচ্ছে। গরিব মানুষ বাড়ি বদলালে নাম কাটা হচ্ছে, যা করতে 2 বছর লাগে। সেটা 2 মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে একটি নতুন আবেদন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন যাতে 2022 সালের ভোটার তালিকা থেকে কোনো ভোটারের নাম বাদ না পড়ে। কারো ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমার কাছে কয়েকটি ছবি রয়েছে, সেটি দেখানোর অনুমতি দেওয়া হোক। সেটি আমার ছবি না, সংবাদ মাধ্যমের ছবি। আদালতের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। 5 মিনিট বলার অনুমতি দিন। জবাবে প্রধান বিচারপতি বলেন, 5 মিনিট কেন, আপনি 15 মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, 58 লক্ষের নাম বাদ দিয়েছে, অনেকে জীবিত রয়েছেন, মাইক্রো অবজারভার নাম মুছে দিচ্ছে। আমি দল নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলছি। গণতন্ত্রকে রক্ষা করুন, মানুষের অধিকার রক্ষা করুন। রাজ্য জুড়ে এসআইআর নিয়ে চলা রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বুধবার শীর্ষ আদালতের দিকে নজর গোটা দেশের। সুপ্রিম কোর্টে আজ রাজ্যের দায়ের করা এসআইআর মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সওয়াল করতে পারেন। এই সম্ভাবনা ঘিরে সকাল থেকে তীব্র জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী, যা সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন, এসআইআর এর বিরুদ্ধে প্রয়োজনে তিনি নিজেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যুক্তি দেবেন। জাতীয় রাজনীতিতে এই ধরনের ঘটনা নজিরবিহীন হলেও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ রাজ্যের বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বরং তার কটাক্ষ, ভোটে হারার পর কিছু তো করতেই হবে, তাই এই উদ্যোগ। এসআইআর শুনানির দিন মুখ্যমন্ত্রী আইনজীবীদের মতো কালো রোব পরে আদালতে হাজির হতে পারেন। এই সম্ভাবনার কথা প্রথমে প্রকাশ করেছিল দ্য ওয়াল। শেষ পর্যন্ত সেটাই হয় কিনা তা নিয়ে কৌতূহল চরমে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, বিধানসভা নির্বাচনের পর এই কাজই করতে হতে পারে ভেবেই হয়তো এখন থেকে প্র্যাকটিস শুরু করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি আরও খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে অনেক পরিচয় পরিচিত, কবি, সাহিত্যিক, দার্শনিক। তবে এখন থেকে তিনি ধরে নিয়েছেন এপ্রিলের পর সরকার আর থাকবে না, তাই বিকল্প পথ খুঁজতেই ফাইল হাতে সুপ্রিম কোর্টে যাতায়াত শুরু করেছেন বলে তার ব্যঙ্গ। রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে প্রকাশ্যে হুমকি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার অভিযোগ, বুধবার সে খেদিরপুরে ফিরহাদ হাকিমের বিধানসভায় একজনের আমন্ত্রণে একটি বাড়িতে গিয়েছিলেন। ওই এলাকাটি কলকাতা পৌরসভার 78 নম্বর ওয়ার্ডের অধীনে। সেখানে ফিরহাদ হাকিমের দলের তৃণমূল নেতা শাহবাজ আলম বেশ কিছু সাগরেদের জড়ো করে
তাকে বিক্ষোভ দেখায়, তার গাড়ির ওপর হামলা চালানোর চেষ্টা করে, গো ব্যাক স্লোগান দেয়। এর আগেও হুমায়ুনের অভিযোগ, তিনি যখন ব্রিগেডের মাঠে জনসভা করার জন্য জায়গা দেখতে গিয়েছিলেন, সেই সময়ও কিছু তৃণমূলের লোক তাকে বিক্ষোভ দেখিয়েছিল, বিজেপির বি টিম বলে স্লোগান দিয়েছিল। এরপরই কলকাতা ময়দান এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়ক ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, যদি ক্ষমতা থাকে আগে থেকে ঘোষণা করে যেন কলকাতার মেয়র মুর্শিদাবাদে পা রাখেন। সেদিন মুর্শিদাবাদে তার কি ক্ষমতা তিনি বুঝিয়ে দেবেন। আজ তো কলকাতায় ফিরতে দেবেন না ফিরহাদ হাকিমকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভরতপুরের বিধায়ক বলেন, তাকে যদি আক্রমণ করা হয়, তাকে যদি বিক্ষোভ দেখানো হয়, তাহলে তিনি কখনোই রসগোল্লা ছুঁড়ে দেবেন না। ফিরহাদ হাকিম কতদিন কলকাতা পুরসভার মেয়র থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সওয়াল প্রসঙ্গে হুমায়ুন বলেন, উনি নাটক করেন, সুপ্রিম কোর্টে গিমিক করেছেন, নাটক করে ভোটে জিততে চাইছেন। বাম ও কংগ্রেসের জন্য 16ই ফেব্রুয়ারি পর্যন্ত দরজা খোলা থাকবে বলে হুমায়ুনের বার্তা। যদি কোনো সমঝোতা না বের হয় তাহলে তিনি একা লড়াই করবেন। এদিন ফিরহাদ হাকিমের পাশাপাশি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে বোদ্ধা নেতা বলে কটাক্ষ করেন হুমায়ুন। ভরতপুরের বিধায়ক বলে 2010 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, তখন তিনি বিভিন্ন জনের সঙ্গে জোট বেঁধেছিলেন। এখন সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা প্রশ্ন তুলছেন, তখন কি অন্ধ ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কংগ্রেসের সঙ্গে জোট করেছেন, কখনো বিজেপির সঙ্গে জোট করেছেন, কখনো কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল গঠন করেছেন। এসব কাণ্ড ভুলে গেছেন সুজন চক্রবর্তীরা, প্রশ্ন তোলেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে তার আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়ে সওয়াল করেন। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে উপস্থিত হয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেখানেই তার সওয়াল শুনে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। এমনকি নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। এদিকে পার্টি ইন পার্সন হিসাবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিশ জারির পাশাপাশি নির্বাচন কমিশনের কর্তাদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাধীনোত্তর ভারতে এই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টে সরাসরি সওয়াল করেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিচার পাচ্ছি না, আমি বিচার পাচ্ছি না। আমি 6 বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে, একবারও চিঠির উত্তর পাইনি। আমি একজন সাধারণ মানুষ, হয়তো কম গুরুত্বপূর্ণ। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন, কিন্তু নেওয়া হয়নি। আমি এই রাজ্যের মানুষ, আপনাদের সদয় বলেই আজ এখানে দাঁড়াতে পেরেছি। বেঞ্চের প্রতি আমার শ্রদ্ধা, বিরোধী পক্ষের আইনজীবীদের প্রতিও আমার প্রণাম। এসআইআর নিয়ে ক্রমেই পারদ চড়ছে। বুধবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলেই সিইও দপ্তরে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। এদিন নির্বাচন দপ্তরে গিয়েছেন শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক। তারা দেখা করেছেন সিইওর সঙ্গে। এদিন তারা প্রশ্ন তুলেছেন, মাইক্রো অবজারভার কি কারণে পাঠানো হয়েছে? এসআইআর নিয়ে জটিলতা বাড়ানো হয়েছে, সাধারণ মানুষ অকারণে হয়রানির শিকার হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির দালাল অফিসে পরিণত হয়েছে। প্রথম দিন থেকে ডিক্টেটরশিপের মাধ্যমে চলছে ভোটের কাজ। শশী পাজা এদিন বলেছেন, মানুষ অত্যন্ত বিব্রত, হেনস্থার শিকার হচ্ছেন, এসআইআর এর নামে সমস্যায় পড়ছেন। মাইক্রো অবজারভারের মাধ্যমে ম্যাপিং ভোটারদেরও নথি যাচাই করা হচ্ছে। বাংলায় সব ভোটারদের ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। যারা নিশ্চিন্তে ছিলেন এখন তাদেরও সমস্যায় পড়তে হচ্ছে। মাইক্রো অবজারভার নিয়োগ অগণতান্ত্রিক। নো ম্যাপিং ভোটার, লজিক্যাল ডিসক্রিপেন্সি, ভোটার বাদে বাকিরা 5,40,00,000 ভোটারদের ভেরিফাই করছে মাইক্রো অবজারভার। কেন, কি উদ্দেশ্যে বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে এই বিষয়ে তথ্য দিতে পারছে না। তৃণমূলের পক্ষ থেকে হিয়ারিং ল্যাবস নিয়ে বলা হয়েছে, এ দায় কার? মানুষের হেনস্থার শিকার হতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা বলে তারা বলেছেন, মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করে সাধারণ মানুষের হয়ে কাজ করেছেন। ভোটাধিকার কেড়ে নিতে অগণতান্ত্রিকভাবে কাজ করা হচ্ছে। যারা প্রকৃত ভোটার তাদের আবার করে ভেরিফিকেশনের প্রয়োজন নেই। আলাদা আলাদা পোর্টাল নিয়ে অবজেকশন জানিয়েছে তৃণমূল। মোথাবাড়িতে কংগ্রেসে আবার বড়সড় ভাঙন। তৃণমূলে যোগদান করলেন প্রায় 100 জন যুবক কংগ্রেস কর্মী।
মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেসের বড়সড় ধাক্কা। কালিয়াচক 2 ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিমন্ত্রী তথা 52 নম্বর বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর 1 অঞ্চলের হাজারিটোলা বুথ আলাদিটোলা গ্রামে প্রায় শতাধিক যুব কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানানো মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে নিজের করা মামলায় নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তর দাবি, সুপ্রিম কোর্টে একের পর এক মিথ্যা কথা বলে ধরা পড়ে গিয়েছেন মমতা। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে নিজের করা মামলায় নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তর দাবি, সুপ্রিম কোর্টে একের পর এক মিথ্যে কথা বলে ধরা পড়ে গিয়েছেন মমতা। 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি, আর তাই এবার তৃতীয়বার বঙ্গ সফরে আসতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবারের সফরে কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি নেই অমিত শাহের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় সভা মিছিল এড়িয়ে শাহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন বলে সূত্রের খবর। জানুয়ারি মাসের শেষেই কলকাতা সফর এসেছিলেন তিনি, এরপরও একবার এসেছিলেন তিনি, এবার চলতি মাসেও আসছেন শাহ। এদিকে বাংলায় এখন ডেইলি প্যাসেঞ্জারই শুরু করে দিয়েছেন বিজেপির নেতা মন্ত্রীরা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি এখানে এসে ঘুরে গিয়েছেন। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করা থেকে শুরু করে জনসভা সবই করেছেন, কিন্তু তাতে সাফল্য কি আসবে এই প্রশ্ন থেকে গিয়েছে। কারণ বঙ্গ বিজেপির সংগঠন বুথ স্তরে এখনো দুর্বল। প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ বিজেপির ওপর আস্থা হারিয়েছে শীর্ষ নেতৃত্ব? তাই কি এত অল্প সময়ের ব্যবধানে বাংলায় আসছেন শাহ? 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল, কর্মীর সক্রিয়তা এবং জেলা স্তরের সংগঠন নিয়েই মূলত আলোচনা হবে বলে সূত্রের খবর। অন্যদিকে আগে কলকাতা সফরে এসে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন শাহ। আবার ব্যারাকপুরে কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি দলীয় সংগঠন মজবুত করার বার্তা দেন। সেই হোমওয়ার্ক কতটা হয়েছে সেটা দেখতে আসছেন বলে সূত্রের খবর। আগামী 18 ফেব্রুয়ারি দুদিনের সফরে শাহ রাজ্যে আসবেন। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় ওই সময় কোনো সভা করবেন না শাহ। বঙ্গ ব্রিগেডের সঙ্গে বৈঠক করবেন তিনি। দেড়পুরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন স্থানীয়রা। সেই ভিডিও নিয়ে শেয়ার করেছেন ভরতপুরের বিধায়ক। তার অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, তবে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি তিনি। অভিযোগ দায়ের হলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। আজ বুধবার খেদিরপুরের একবালপুর 16 আনা মসজিদের সামনে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নিজের কোনো কাজে এসেছিলেন ভরতপুরের বিধায়ক। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা, তোলেন গো ব্যাক স্লোগান। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হুমায়ুনের নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে ধরে। হুমায়ুনের অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, তবে তার শেয়ার করা ভিডিওতে কোনো রাজনৈতিক দলের পতাকা দেখা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় জনতাই। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এর আগে 5 জানুয়ারি ব্রিগেডের মাঠ পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। সেখানেও তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। এবার খিদিরপুরে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন